আমরা আজকে দেখব শুধুমাত্র প্যাচ টুল ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন প্রকার দাগ দূর করতে পারি। এর আগে আমরা দেখিয়েছি স্পট হিলিং ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুল ব্যবহার করে কিভাবে আমরা দাগ দূর করতে পারি। তো আশা করি আমরা শুধুমাত্র একটা টুলের মাধ্যমে দাগ দূর করতে পারবো। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম, স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা শুধুমাত্র প্যাচ টুলের সাহায্যে কীভাবে দাগ দূর করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ দেখব। তো প্রথমত আমরা এখানে একটু দাগ দূর করার চেষ্টা করছি। আমাদের এখানে দুইটা ফাংশন আছে, একটা সোর্স, একটা হচ্ছে ডেস্টিনেশন। আমরা সোর্স নিলাম, নেওয়ার পরে আমরা সিম্পলভাবে এখান থেকে আমি সিলেক্ট করলাম। যতটুকু এরিয়া আপনার সমস্যা আছে সিলেক্ট করবেন। করার পরে সোর্স থাকা অবস্থায় আপনি যখন ড্র্যাগ করবেন তখন দেখবেন ইজিলি কিন্তু আপনার জিনিসটা সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আবার আরেকটা জিনিস খেয়াল করেন, যদি এমন হয় যে না আপনি একটা এরিয়া ঠিক করতে যাচ্ছেন না, একাধিক এরিয়া একসাথে ঠিক করতে চান, সেক্ষেত্রে কোথায় যাবেন? সেক্ষেত্রে এরকম কোনো জায়গায় যাবেন যা অনেকগুলো সমস্যা আছে ছোটো ছোটো, সেখানে অবশ্যই অ্যাড টু সিলেকশন থাকতে হবে। থাকা অবস্থায় আপনি একটু সামান্য বেশি এরিয়া আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আমি চাচ্ছি এখন এই এরিয়াটা একটু ঠিক করতে, তো একটু প্লাস করলেন, সমস্যা নাই। এবং এখানে যেহেতু বেশ সমস্যা আছে আপনি একটু বেশি করে সিলেক্ট করে নেন। করার পরে আপনি কি করবেন, সোর্স থাকা অবস্থায় আপনি কি করবেন, একটু ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলেই দেখবেন কন্ট্রোল ডি খুব সহজে আপনার দাগগুলা রিমুভ হয়ে যাবে। তবে এখানে আরেকটা কথা আছে, যদি আপনি সোর্স ব্যবহার না করে ডেস্টিনেশন ব্যবহার করতে চান সেক্ষেত্রে কী হবে? সেক্ষেত্রে এটা হবে উল্টাটা। এটা হচ্ছে কি, যে আপনার যে ভালো জায়গাটা আছে সে এই এরিয়াটা আমি সিলেক্ট করলাম, এই এরিয়াটা আপনি ওখানে নিয়ে যাবেন। তাহলে কি করবেন, ডেস্টিনেশনে প্রেস করবেন, করার পরে আপনি এটাকে জাস্ট ড্র্যাগ করে আপনি এখানে নিয়ে যাবেন। নিয়ে গেলে একদম সুন্দরভাবে এটা কিন্তু রিমুভ হয়ে যাবে। এভাবে করে খুব সহজেই আপনি প্যাচ টুলের সাহায্যে যে কোনো দাগ সহজেই রিমুভ করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।